আমি নমিনেশন তুলেছি এবং নমিনেশন জমাও দিয়ে এসেছি ফর্ম ফিল আপ করে। দল যদি আমাকে যোগ্য মনে করেন সেটা তারা নির্ধারণ করবেন। দলের উপর পুরোপুরি আস্থা আমার আছে এবং দলের আনুগত্য আছে। আমি একজন শিল্পী সামাজিক দায়বদ্ধতা থেকেই অনেক রকম কাজ করে। আমি শুধু বিনোদনকারী নই। আমি এটা বিশ্বাস করি যে এই শুধু বিনোদন দেওয়ার জন্যই আমি এই পৃথিবীতে আসিনি। আমার আরও অনেক রকম দায়বদ্ধতা আছে। আমাদের আশেপাশে সমাজের যারা সুবিধাবঞ্চিত মানুষ, যারা অসহায় মানুষ, তাদের হয়ে কাজ করার জন্য নিরবচ্ছিন্নভাবে তাদের জন্য কাজ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েই আমি আসলে এই রাজনীতির পথে এসেছি। দল যদি আমাকে মনোনীত করে সেক্ষেত্রে আমার প্রধান কাজ হবে সততা এবং নিষ্ঠার সাথে আমার যে কনস্টিটিউয়েন্সি সিরাজগঞ্জ ১, সেই অঞ্চলের মানুষের উন্নয়ন, যে রাস্তাঘাট হতে পারে, স্কুল, তারপরে আমাদের ওখানে অনেকগুলো চর এই দিকে আর বীর অঞ্চল এই দিকে, তো তাদের যাতায়াতের খুবই সমস্যা হয়। সেগুলো আমি নিজে চোখে দেখে এসেছি। সেগুলো নিয়েই আমার প্রধানত ভাবনা। এছাড়াও তরুণ সমাজ, আমাদের সারা দেশে যে মাদকের আগ্রাসন, সেটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে। এবং স্কুলগুলো বিশেষ করে বাচ্চাদের স্কুল, সেখানে স্কুল বান্ধব একটা পরিবেশ তৈরি করা, বাচ্চারা যাতে স্বচ্ছন্দ বোধ করে। আমাদের গানের জগতের মানুষদের জন্য এটা তো সত্যি কথায় আলাদা করেই একটা টান থাকবে। তাদের জন্য যতটুকু করা যায়, আমাদের শিল্পীরা, অনেক বড় বড় শিল্পীরাও অনেক অসহায় জীবনযাপন করছে, তাদের প্রয়োজন মেটানো। এবং আমার খুব ইচ্ছা যে আমাদের শিল্পীদেরও একটা পেনশন দরকার। তারা একটা সময় কর্মহীন হয়ে পড়েন, কিন্তু তাদের কোনো পেনশন আজও কোনো সরকার, এটা শিল্পীদের একটা পেশাজীবী হিসেবে সামনে নিয়ে আসা। এবং আমাদের যে কপিরাইটের একটা ব্যাপার আছে, রয়্যালটির একটা ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি, কখনোই আমরা সফল হতে পারিনি। কিন্তু আমি সেই চেষ্টাটা করে যাব ইনশাল্লাহ। দেখেন, একটাই বাংলাদেশ, সেখানে আমরা বাংলাদেশিরা সবাই একে অপরের ভাই বোন বা আত্মীয় স্বজন। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। সেখানে শিল্পীরা এই দল আসলে ওই দল শিল্পীদের নিষিদ্ধ করবে, এই আরেক দল আসলে আবার সেটার প্রতিশোধ নেবে। এই প্রতিহিংসা পরায়ণতা খুবই অন্যায় একটা ব্যাপার। আপনারা কি কখনো ব্ল্যাকলিস্টেড একটা খাতা দেখেছেন? দেখেন নাই কেউ। কিন্তু অলিখিতভাবে আমাদের এক এক সময় এক একভাবে ব্ল্যাকলিস্ট করা হয়। আমার যেটা নিজের ইচ্ছা যে শিল্পীরা তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের দলীয় একটা পরিচয় থাকতেই পারে, কিন্তু তাদেরকে কখনোই তাদের কণ্ঠ, তাদের হাতের তুলি, তাদের লেখার খাতা কখনোই সেটা বন্ধ করার অধিকার কেউ রাখে না। সেখানে শিল্পীদের স্বাধীনতা একটা অনেক বড় ব্যাপার। একটা দেশের জন্য শিল্পীরা সবসময় একটা বাড়িতে যেরকম ফুল বাগান যেরকম একটা সৌন্দর্য বর্ধন করে, আবার সেই একই সাথে শুধু ফুল থাকলে যে ফুল শুধু সৌন্দর্য বর্ধন করে তা না। ফুল থাকলে মৌমাছি আসে, পরাগায়ন হয়, সেই পরাগায়ন থেকে আমাদের ফসল বাড়ে, মানুষ সেই ফসল খেয়ে বেঁচে থাকে। আর যদি পরাগায়ন না হয়, তখন আমাদের দেশে আমাদের দেশে না, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হয়। তো এই যে আমি যেহেতু গানের শিল্পী, আমি সেই দিক থেকে আমি বলতে পারি যে গানের যে একটা অবদান, এটা অনস্বীকার্য। এটা কেউ বলতে পারে গান আমরা শুনি, এইটার আর কি দরকার আছে, কিন্তু গান আমাদের তরুণ সমাজকে সুপথে চালিত করে, আমাদের তরুণ সমাজকে মাদকের কাছ থেকে দূরে রাখে। গানের অনেক অবদান আছে। গান এটা নিয়ে একটা আলাদা একটা আলাপের একটা পর্ব হতে পারে। কিন্তু আমরা গানের শিল্পীরা আমরা দেশকে অনেক কিছু দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমাদের গানের শিল্পীদেরও যথাযোগ্য মর্যাদা পাওয়া উচিত। দেখেন, আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমি সব সময় সেটা বজায় রাখার চেষ্টা করেছি। আমি আমার উপস্থিতির স্নিগ্ধতা যদি আপনি বলতে চান, সেটা হলো সরলতা এবং স্বাভাবিক একটা ব্যাপার। জি, সবসময় আমি সিম্পলিসিটিকে খুবই দাম দিই। সাধারণ থাকার জন্য কিন্তু
আজকাল অনেকের সাধনা করতে হবে। আমাদের সব কিছুই এত আর্টিফিশিয়াল হয়ে গেছে, যেটা পরিধেয় বস্ত্র বলেন, চলাফেরা বলেন, আচার আচরণ বলেন, সব কিছুই এত বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, সেখানে সাধারণ থাকাটাই মনে হয় কঠিন। কিন্তু আমার জন্য এটা একদমই কঠিন না, কারণ আমি সত্যিকার অর্থে একজন সাধারণ মানুষ। একজন শিল্পী কখনোই বাধা নাই রাজনৈতিক মনস্ক হতে। আমি সমাজ সচেতন যদি হতে পারি, সেখানে যদি কোনো বাধা না থাকে, তো রাজনৈতিক মনস্ক হতে বাধা কোথায়? আমি তো কোনো বাধা দেখি না। এবং আমি প্রথমেই বলেছি যে আমি শুধু বিনোদন দেওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই। এখানে আমার আশেপাশে যত মানুষ আছে, আমার প্রতিবেশী থেকে শুরু করে, সুবিধাবঞ্চিত শিশু থেকে শুরু করে, বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধাশ্রমে যায়, যে ফেলে দেওয়া মায়েদের একটা বৃদ্ধাশ্রম সাথে আমি জড়িত আছি। আমি জানি যে তাদের জন্য কতটা দুঃখ হয়, কতটা সহমর্মিতা হওয়া দরকার, এবং এইটা রোধ করতে কিভাবে কাজ করতে হয়। তো এই কাজগুলো যদি আমি করতে পারি, আমি একটা পথশিশুদের স্কুলের উপদেষ্টা। 3টা স্কুল আছে আমাদের, সেই স্কুল এখন মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিকে যাচ্ছে। আমরা সেই শিশুদের আমরা প্রথম শিখিয়েছি গুড টাচ, ব্যাড টাচ, কারণ তারা রাস্তায় ঘোরে, তারা অ্যাবিউজ হয়। তারপরে তাদেরকে পড়াশোনা শুরু করালাম। তারা 1, 2, 3, 4 এইভাবে তারা কিন্তু আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তো এই কাজগুলো যদি আমি করতে পারি, তখন যদি কেউ নিন্দা না করে, তো আমি সরাসরি রাজনীতিতে যোগ দিলে নিন্দা কেন করবে? আমি তো একজন মানুষ। আমি যদি কাজ করতে পারি, আমি সৎ এবং নিষ্ঠার সাথে থেকে আমি যদি ভালো কাজ করতে পারি, সেখানে আমার শিল্পী পরিচয়টা তো আমাকে আরও যোগ দিবে। কারণ আমরা যারা শিল্পী আছি, তাদের অন্যরা যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক মনস্ক মানুষ, তাদেরকে মানুষ যতটা চেনে তার চেয়ে আমাদের অনেক বেশি চেনে। আমরা একটা ভালো কথা বললে মানুষ সেটা গ্রহণ করে, বা আমরা একটা উপদেশ দিলে সেটাও তারা গ্রহণ করবে। তো সেখানে আসলে আমরা শুধু এখানে ক্ষমতার লোভে এসেছি, আমরা টাকা পয়সার লোভে এসেছি, এরকম ব্যাপারটা না। আমরা প্রধানত আমি একজন মানুষ, আমি একজন সমাজের মানুষ, আমি একজন সচেতন মানুষ। সেই দিক থেকে অবশ্যই আমি রাজনীতি করতে পারি, সেই অধিকার আমার আছে।